সুলাইমান আলাইহিস সালাম কি সত্যি জাদু করতেন? হারুত ও মারুত আসলে কেন পাঠানো হয়েছিল? আর এই আয়াত আজ আমাদের জীবনকে আর এই আয়াত আজ আমাদের জীবনে কি সতর্কবার্তা দেয়? সূরা আল বাকারার ১০২ নং আয়াত। জাদু পরীক্ষা ও আমাদের জন্য বার্তা। আপনি কি জানেন কিছু মানুষ এমন জিনিস শিখেছিল যা শিখতে আল্লাহ নিষেধ করে, কিছু জ্ঞান ছিল যা জানার আগেই বলা হয়েছিল এটা তোমাদের জন্য পরীক্ষা, সাবধান, এই জ্ঞান শিখার পর তোমরা তা অপব্যবহার করিও না। তবুও মানুষ থামেনি। আজ আমরা কোরআনের এমন এক আয়াত নিয়ে কথা বলবো যা আমাদের সময়ের সাথে ভয়ঙ্করভাবে মিলে যায়। তার অর্থাৎ এটি পূর্বেও ছিল এবং এখনো আছে। সূরা আল বাকারা ১০২ নম্বর আয়াত। আর তারা অনুসরণ করল সেই জিনিস যা শয়তানরা সুলাইমানের রাজত্বকালে প্রচার করত। সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছে। তারা মানুষকে জাদু শিক্ষা দিত। সূরা আল বাকারা ১০২ নম্বর আয়াতে আল্লাহ প্রথমেই একটি ভুল ধারণা ভেঙে দেন, সুলাইমান আলাইহিস সালামের নির্দোষতা। অনেকেই বলতো সুলাইমান আলাইহিস সালাম নাকি জাদু করে রাজত্ব করতেন, কিন্তু আল্লাহ স্পষ্ট করে বললেন সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। শয়তানরাই মানুষকে জাদু শিখিয়েছিল। এটা আমাদের জন্য বড় শিক্ষা। নবীনের নামে মিথ্যা অপবাদ দেওয়া শয়তানের পুরনো কৌশল। হারুত ও মারুতের পরীক্ষার গল্পটা শুনি। এরপর আল্লাহ বললেন বাবিল নগরে হারুত ও মারুত নামে দুই ফেরেশতার কথা। তারা কাউকে কিছু শেখানোর আগে বলতো, আমরা তো পরীক্ষা মাত্র, কাজেই কুফরি করো না। ভাবুন একবার, শেখানোর আগে সতর্ক করা হচ্ছে, কিন্তু মানুষ কি করলো? সতর্কবার্তা উপেক্ষা করলো, জ্ঞানকে ভুল কাজে ব্যবহার করলো, ফলে নিজেরাই ধ্বংসের পথে চলে গেল। আমাদের সময়ের সঙ্গে কি মিল আছে? আজও কি এমন হচ্ছে না? হারাম জিনিস জানি তবুও করি, আল্লাহর নিষেধ জানি তবুও অপেক্ষা করি, বলি একটু করলে কি হবে। এটাই পরীক্ষা, জ্ঞান নয় সিদ্ধান্তই আমাদের জান্নাত ও জাহান্নামের দিকে নিয়ে যায়। এই আয়াত আমাদের বলে সবকিছু জানা জরুরি নয়, সবকিছু করা বৈধ নয়। যা আল্লাহ হারাম করেছেন তা থেকে দূরেই থাকাই আসল বুদ্ধিমত্তা। আমাদের শয়তানের পথে নয়, সত্যের পথে চলার তৌফিক দিন। সত্য জানলে সতর্ক থাকুন, যা হারাম তা থেকে দূরে থাকা আমাদের নিরাপদ। যখন তারা জাদু শিখার পর তারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতো, পরক্ষণে আল্লাহ ওই আয়াতেই বলে দিলেন যে আমার অনুমতি ব্যতীত তারা এটি করতে পারে না। তার মানে মানুষ যদিও জাদু করে কাজ করবে এমন কোনো কথা নয়, অবশ্যই আল্লাহর হুকুম থাকতে হবে। আরো চিন্তার বিষয়, আজকের আয়াত কি আপনাদের জীবনের জন্য বার্তা বহন করছে? ভাবুন এবং আল্লাহর পথে চলুন। পরীক্ষা আসবে, জ্ঞান আসবে, সিদ্ধান্ত নির্ধারণ করবে আপনার ভাগ্য। শয়তানের প্রলোভনী যতই আসুক, আল্লাহর নির্দেশই আমাদের সেরা গাইড। একটু সময় নিয়ে ভাবুন, আপনি কি আজকে সঠিক পথে আছেন? এরকম ভিডিও আরো দেখার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।